আজ আমি চলে আসলাম আজকে একটি কথা নিয়ে আর কি ধরেন পেজ নট রিকমেন্ডেবল এই বিষয় নিয়ে। তো বিষয়টি হলো গিয়ে এইটা অনেকে বুঝেন, আবার অনেকে যারা অনলাইন নিয়ে কাজ করেন কিন্তু অনেকে বুঝেন না প্রিয় ভাই। তো প্রোফাইলের ক্ষেত্রে যদি হয় এই বিষয়টা বা পেজের ক্ষেত্রে যদি হয়, দুটোটাই কিন্তু অন্য অন্য রকম। তো প্রোফাইলের ক্ষেত্রে যদি হয়, মনে করেন প্রোফাইলের ক্ষেত্রে হলে আপনার যে লাইভ, আমরা অনেকে কিছু কিছু লাইভ করি চেহারা দেখাই না, বাট অন্ধকারে ক্যামেরাটা নিয়ে করি বা অন্য কোনো কিছুর ছবি সামনে রেখে দিই ক্যামেরার সামনে, তারপর আমরা লাইভটা সম্পূর্ণ করি। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা প্রোফাইলের ক্ষেত্রে যদি দেখায়, তাহলে দেখবেন এখানে নিচে থাকবে আপনার ক্লিক দেওয়া একটি নীল আইকনের একটি বটন। সেইটাতে ক্লিক করলেই আপনার লাইভটি দেখাবে, শো করবে। সেই লাইভটি দ্বারাই বাংলায় বুঝাই আমি যে এর দ্বারাতে আপনার প্রোফাইলে সমস্যা আসতে পারে। তা আপনি এইটা সাথে সাথে ডিলেট অপশন দেখবেন, ডিলেট করবেন, তারপর 2 থেকে 4 সেকেন্ড নেবে, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর পেজের ক্ষেত্রে বলি, পেজের ক্ষেত্রে এই সমস্যাটার কারণ হয় কেন, ধরেন আমরা বুঝি আবার অনেকে বুঝি না। তো বিষয়টি হলো, আমরা ফেসবুক নিয়ে তো কাজ করি, আমাদের ধরেন একজনের 3টা পেজ আছে, 2টা পেজ আছে, হ্যাঁ, বা প্রোফাইল আছে। তো আমরা এক ভিডিওটা মনে করেন এক ভিডিও 3টাতে 4টাতে পোস্ট করলাম। তো পোস্ট করার কারণে সেটাতে কিন্তু ফেসবুকের গাইডলাইন্স অমান্য হয়। আপনি এইটাতে এক কোয়ালিটির ভিডিও পোস্ট করেন, অন্যটাতে আরেক কোয়ালিটির ভিডিও পোস্ট করেন, তাতে ফেসবুকের গাইডলাইন্সটা ভঙ্গ হবে না, আপনার গাইডলাইন্স মেনে চলবেন আপনি। তো সেই ক্ষেত্রে মনে করেন আমি এইটার একটা জিনিস চেক করলাম, আমার প্রোফাইলে আমি পোস্ট করলাম, তারপরে আরেকটা প্রোফাইল আছে সেটাতেও পোস্ট করলাম, তারপরে পেজ আছে সেই পেজে পোস্ট করলাম, করার পর দেখি এই পোস্ট করার সাথে সাথে আমাকে আমার ফেসবুক পেজ থেকে দিয়ে দিয়েছে যে আপনার এই ক্ষেত্রে সুপারিশ করা আমাদের পক্ষে সম্ভব না। এটা ফেসবুকের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অমান্য করা হয়। তো প্রিয় ভাই যারা আছেন বা আপু যারা আছেন, মনে করেন ফেসবুক থেকে ইনকাম করতেছেন ইতিমধ্যে, মনে করেন সবার ক্ষেত্রেই বলি, তো দয়া করে আপনারা এই কাজটা বলেও করবেন না। আর যদি প্রোফাইলের ক্ষেত্রে হয়, তাহলে যে সময় আপনার লাইভটি দিয়ে দিবে, লাইভটি আপনি সাথে সাথে ডিলিট করে দিবেন, না হলে কিন্তু পরে তার জন্য আপনার মনিটাইজেশন ডিলিট করা হবে। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।